ফিলিস্তিনের মজলুম মুসলমানগুলিকে ইসরায়েলের জালিমদের হাত থেকে তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী যারা মুজাহিদ, তোমার গায়বী সাহায্য দিয়ে তাদেরকে তুমি কামিয়াব করে নাও। শত শত মুজাহিদ যারা শহীদ হচ্ছে আল্লাহ, তাদের শাহাদাতকে তুমি কবুল করে নাও। আমাদের এই জন্মভূমি ভারতবর্ষে শান্তিটা ফিরাইয়া দাও আল্লাহ। সকল প্রকারের ফিতনা ফাসাদাত থেকে, জালিমদের জুলমাত থেকে আমাদের জান মাল ইজ্জত আবরু মসজিদ মাদ্রাসার তুমি হেফাজত করে নাও। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. أي الله তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি গফুরুর রহিম। ইয়া আল্লাহ, আমরা তোমার গোলামেরা নাফরমানেরা সারা জিন্দেগিটা তোমার নাফরমানিতে নষ্ট করে দিয়েছি মাবুদ। যার জন্য আজকের রাত্রিতে গোলামেরা মালিকের ঘরের ভিতরে ঢুকে গেছি আল্লাহ। জীবনে যা করেছি সব তোমার জানা, তোমার দেখা, একটাও তোমার কাছে লুকাইল না। মাফ গভীর রাত্রিতে যা করেছি, দিনের বেলায় করেছি, অমাবস্যার রাত্রিতে করেছি, গভীর জঙ্গলের ভিতরে করেছি, পানির নিচে ডুব দিয়ে যা করেছি সব তো তোমার জানা, কিছু তো তোমার কাছে লুকাইল না। রব্বুল আলামিন, যার কারণে আজকে গুনাহগারেরা তোমার নেক বান্দাদের মাহফিলে, উলামায়ে কেরামদের মাহফিলে, দাড়ি পাকা মুরব্বিদের মাহফিলে, নিষ্পাক মাসুম বাচ্চাদেরকে নিয়ে বসে তোমার দরবারে খালিস তওবার নিয়তে হাত তুলেছি আল্লাহ। রব্বুল আলামিন, সকাল থেকে শুরু করে এখানে যা কিছু করা হলো, তোমার কালাম থেকে আলোচনা করা হলো, জিকির আজকার হলো, এই মাত্র আমি গুনাহগার তোমার ঘরের জন্য তোমার বান্দাদের কাছে চাওয়া মাত্র 50,000 1,500 করে যা পারলো তোমার বান্দারা দিয়ে শরীক করো আল্লাহ। সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও। সবটুকু সর্বপ্রথম মদিনার হাবিবের দরবারে আলে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরের সুআন পৌঁছে দাও। বিশেষ করে মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমরা গুনাহগার, প্রত্যেকটা রাত্রিতে শত শত হাজার তোমার বান্দাদের সামনে স্বীকার করতেছি গুনাহ করে নিয়েছি। এই মাত্র তোমার ঘরের ভিতরে ঢুকে খালিস দিলে তওবা করে তুমি মাবুদের কুদরতের কদমে ধরে আরজ করতেছি আল্লাহ, আমাদের আমল নামার গুনাহ maaf না করিয়া মালাকুল মউত আজরাইলের হাওয়ালা আমাদেরকে করিও না আল্লাহ। রব্বুল আলামিন, মাহফিলের আয়োজন যারা করেছেন, সাহায্য সহযোগিতা যারা দিয়েছেন, শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই, অন্ধকার কবরের গাড়ার ভিতরে। মাবুদ, তুমি কি ব্যবহারটা করতেছ আমরা দেখতেছি। অনেকের আব্বা এই দুনিয়ায় নাই, তোমার কবরের ভিতরে। রব্বুল আলামিন, এই মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারি নাই, করা সম্ভব নয়। আব্বার এক ফোঁটা ঘামের ঋণ পরিশোধ করতে পারছি না। হায় আল্লাহ, তোমার কুদরতের কদমে আওলাদ হিসেবে ধরে আরজ করতেছি মাবুদ, আমাদের মা বাবার জীবনের গুনাহগুলি তুমি maaf করে দাও, তাদের অন্ধকার কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। এই আওলাদ জমিনে থাকা অবস্থায় মা বাবা যদি কবরের গাড়ায় দুজখের আগুনে জ্বলে, এই আওলাদ জমিনে থাকার কোনো মূল্য নাই। আয় আল্লাহ, যাদের মা বাবা জমিনে আছেন হায়াত দারাজ করে দাও, সুস্থতার জিন্দেগিটা দাও। তৎসঙ্গে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশী যারা গাড়ায় চলে গেছেন, খাস করে এই মহল্লা প্রতিবেশী মহল্লা মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, তাদের প্রত্যেকের জন্য আজকে এই মাহফিলটাকে নাজাতের জরিয়া বানাইয়া দাও। রব্বুল আলামিন, ব্যবসায়ী ভাইরা টাকা দিল, দোয়া চাইলো, আল্লাহ তাআলা ব্যবসায় বরকত দাও।
অভাবীরা দোয়া চায় আল্লাহ তাদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত বানাইয়া দাও, অসুস্থরা দোয়া চায় তাদেরকে শিফায়ে হাজরা শিফায়ে কামিলা নসিব ফরমাও। অনেক বেকার যুবকেরা মন চায় দেওয়ার জন্য কিন্তু রুজি নাই, চাকরি নাই, কারবার নাই, আল্লাহ তাদেরকে তোমার কুদরত থেকে হালাল রুজি রিজিকের ব্যবস্থাটা করে দাও। শিক্ষিত বেকাররা করতেছে আল্লাহ তোমার কুদরত দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়তেছে, সুশিক্ষায় শিক্ষিত বানাও, উচ্চ শিক্ষিত বানাও। আমাদের গুনার কারণে জমিনে বেইজ্জতির জিন্দেগিটা দিও না, অভাবের জিন্দেগির হাওয়ালা করিও না, পেরেশানির জিন্দেগির হাওয়ালা করিও না আল্লাহ। আয় আল্লাহ খাস করে তোমার দরবারে প্রতিদিন আরজ করতেছি মাবুদ, ফিলিস্তিনের মজলুম মুসলমানগুলিকে ইসরাইলের জালিমদের হাত থেকে তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী যারা মুজাহিদ তোমার গায়বী সাহায্য দিয়ে এদেরকে তুমি কামিয়াব করে নাও। শত শত মুজাহিদ যারা শহীদ হচ্ছে আল্লাহ তাদের শাহাদাতকে তুমি কবুল করে নাও। আমাদের এই জন্মভূমি ভারতবর্ষে শান্তিকে ফিরাইয়া দাও আল্লাহ। সকল প্রকারের ফিতনা ফাসাদ থেকে, জালিমদের জুলমাত থেকে আমাদের জান মাল ইজ্জত আবরু মসজিদ মাদ্রাসার তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ এই জমিনে আমরা চিরস্থায়ী চলে যাব, কোন সময় কার যাওয়ারটা আসবে আমরা জানি না, যাওয়ার সময়টা বড় কঠিন সময়, সাকরাতুল মউতের ঘাটে আমরা আটকাইয়া সারা জিন্দেগির ইবাদত বরবাদ বানাইও না আল্লাহ, ঈমান হারা বানাইয়া জমিন থেকে উঠাইও না আল্লাহ, রাস্তাঘাটে ফেলাইয়া বেইজ্জতির মোটা দিও না। আয় আল্লাহ নার্সিং হোম মেডিকেল কলেজে নিয়ে শুয়াইয়া অপারেশনের রোগী বানাইয়া নামাজ রোজা কজা করাইয়া কাফনের ভিতরে ঢুকাইও না আল্লাহ। জীবনের শেষ সময় নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও, আর আমাদের জবানটা দিয়া এই দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।